এই ছাত্রলীগ এখন বিভিন্ন রূপে ফিরে আসছে, কখনো আনসারদের রূপে, কখনো রিকশাওয়ালাদের রূপে, কখনো বিভিন্ন শ্রমিকদের রূপে। এই দেশে একটা রাজনৈতিক বন্যা সৃষ্টি করলো এই শেখ হাসিনা, মোদিকে দিয়ে মানুষের জীবনকে বিপন্ন করে দিল। এই দেশের মানুষ কিন্তু মানবিক, দেশপ্রেমিক। তারা যখন এই ত্রাণ নিয়ে তাদের ভাই বোনদেরকে বাঁচানোর জন্য ছুটে গেল, ঠিক সেই মুহূর্তে এখানে আনসারদেরকে দিয়ে চক্রান্ত করে একটি রাষ্ট্রবিরোধী কাজ, সচিবালয়কে অবরুদ্ধ করে তারা একটি কু করার চেষ্টা করলো। অর্থাৎ এই ছাত্রলীগ এখন বিভিন্ন রূপে ফিরে আসছে, কখনো আনসারদের রূপে, কখনো রিকশাওয়ালাদের রূপে, কখনো বিভিন্ন শ্রমিকদের রূপে, কখনো বিভিন্ন সচিবালয়ে আন্দোলনরত বিভিন্ন গোষ্ঠীর রূপে, কখনো ব্যাংকের বিভিন্ন আন্দোলনরত গোষ্ঠীর রূপে। সেক্ষেত্রে আন্দোলনকারী ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, দেখুন, এই নতুন বাংলাদেশে মত প্রকাশ করার অধিকার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানবাধিকার এবং মিডিয়ার যে একটা উন্মুক্ত প্রচার, সেই সকল কিছুর নিশ্চয়তা আমরা কিন্তু দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে এই সুযোগে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী তাদেরকে আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দেব এবং তারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করবে, সেই সুযোগ আমরা তাদেরকে দিব। এটি কিন্তু কোনোভাবেই দেওয়া হবে না। আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনাদের দাবি যদি ন্যায্য হয় এবং যৌক্তিক হয়, আপনারা অপেক্ষা করুন। আজ না হয় কাল, এই মাসে না হয় পরের মাসে আপনাদের দাবি কিন্তু অবশ্যই অবশ্যই পূরণ হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যেমন আমরা সমালোচনা করব, আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমালোচনার অর্থ এই না যে এই সরকারকে আমরা বিকল করে দিব এবং তার ভিতর দিয়ে যে আওয়ামী লীগের দোসর যে ভূতেরা আছে তাদেরকে আমরা সুযোগ করে দেব। সরকারের অনেক আমলারা তারা কিন্তু বিদেশে পগার পার হয়ে যাচ্ছে। এই সুযোগে অনেক ব্যাংকের চেয়ারম্যানরা, অনেক দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা, অনেকেই আওয়ামী লীগের নেতারা পগার পার হয়ে যাচ্ছে। এই জিনিসটা সতর্ক থাকতে হবে। আমলাতন্ত্রকে দুর্নীতি মুক্ত এবং স্বৈরাচার মুক্ত করতে হবে এবং এই পণ্য দ্রব্যের দামকে কমাতে হলে অবশ্যই এই যে সিন্ডিকেট করে এত বছর যেই সমস্ত কোম্পানিগুলো মানুষকে শোষণ করেছে, এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনার রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে যারা এই সিন্ডিকেটকে কায়েম করেছে, এই যে বড় বড় গ্রুপগুলো, সামিট গ্রুপ, অরিয়েন গ্রুপ, এই এসালম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বিভিন্ন যেই গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো থেকে যারা এই দুর্নীতিবাজ, যারা এই আওয়ামী লীগ সরকারের দোসর, স্বৈরাচারের দোসর ছিল, তাদেরকে দ্রুত ধরতে হবে। বিভিন্ন ব্যাংকে এখনও ডাইরেক্টর, চেয়ারম্যান, এমডি পদে সেই স্বৈরাচারের দোসররা কীভাবে থাকে, তাদেরকে সেই জায়গাগুলো থেকে দ্রুত সরিয়ে দিতে হবে এবং দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে সেই জায়গাগুলোতে নিয়োজিত করতে হবে। যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, আমি তাদের প্রতি বলবো যে আসলে এই বেশ কয়েকদিন থেকে আসলে সেই জায়গার যারা বিপদগ্রস্ত, তারা শুকনো খাবার খেতে খেতে তারা একটু কষ্টে আছেন। সেখানে এখন রান্না বাড়া শুরু হয়েছে। আমাদের এখান থেকে যারা যাচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবো যে আপনারা সেখানে রান্না করা খাবারের ব্যবস্থা করুন এবং বিশেষ করে সেখানে এখন অসুখ বিসুখ ছড়িয়ে যাবে। পানি শুকানো শুরু হলে বিভিন্ন রকমের প্রাদুর্ভাব, ডায়রিয়া সহ বিভিন্ন রকমের অসুখ বাঁধবে। মেডিকেল টিম যারা আছেন তারা সেখানে যান, তাদেরকে সহযোগিতা করুন। আর যারা সাহায্য গ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কোনো ধরনের কেওয়াস, গণ্ডগোল সৃষ্টি করবেন না। ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তারা যাচ্ছে। আপনারা যদি তাদেরকে সেখানে হেনস্থা করেন, তাদেরকে হয়রানি করেন, অপমান করেন, তাহলে তো তারা আর বিপদগ্রস্ত মানুষকে আপনাদেরকে সহযোগিতা করতে যাবে না। এইটা কখনো আপনারা করবেন না।